হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান লাইফস্টাইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আমার পরিবারের সকলে আল্লাহর দোয়ায় সুস্থ আছি। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ সোমবার, সময় এখন ওই 11টার মতো। এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করলাম। সকাল সকাল আমার ছোট্ট বাগান থেকে কয়েকটা লঙ্কা তুলে নিলাম। বাবু ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আপুর সাথে লেখাপড়া করতে ব্যস্ত। কে কাকে লেখা শেখাচ্ছে বোঝাই যাচ্ছে না। ওর লেখা বলতে ওই সারাদিন পেন্সিল নিয়ে হিজিবিজি করা, ও এটা করতে খুব ভালোবাসে। আমার হাজবেন্ড বাজার থেকে 2 রকমের মাছ এনেছে, একটা সিলভার কাপ আর একটা লোটে মাছ। সিলভার কাপ মাছের হাতে মাখা 1 চাপান ঝোল আর লোটে মাছের কষা হবে সে বলে দিয়েছে। চলুন এবার তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নিই। বাবুর জন্য আর আজকে আলাদা করে তেমন কিছু করার দরকার নেই, ও মাছ খেতে খুব ভালোবাসে। এই মাছ দিয়েই ওকে আজকে খাইয়ে দেব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সর্ষে তেল সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেব। নিয়ে জল দিয়ে দেব। এই রকমভাবে হাতে ঘষে রান্না করলে এর টেস্টটা দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, যেহেতু আমার একটা ছোট্ট বাবু আছে, তাকে নিয়ে সারাদিন অনেক ব্যস্ত থাকি, তাই নিয়মিত ভিডিও দিতে পারছি না। এবং আমার হাজবেন্ডও অনেক ব্যস্ত মানুষ, তাই নিজে যতটুকু পারি ভিডিও বানাই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও বানাতে গেলে একটা ব্লগিং কিটের খুব প্রয়োজন। আমি অ্যামাজনে অর্ডার করেছি, বাট এখনও এসে পৌঁছায়নি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটাও সেরে ফেলছি। লোটে মাছের ঝাল। দেখতেই পাচ্ছেন লোটে মাছটা একদম ফুটছে, আর এদিকে মাছটাও প্রায় হয়ে গেছে। মা এদিকে গাছের কাঁঠাল ছাড়াচ্ছে। ছোট ছোট কগুলো হয়েছে, কিন্তু প্রচুর মিষ্টি হয়েছে। কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করি না, যেহেতু গাছের কাঁঠাল খুব ভালো লেগেছে খেতে। আপনাদের সাথে বলা হয়নি, আজ আমার ডক্টর চেক আপ আছে। প্যারামাউন্ট ক্লিনিক বেলতলা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সেখানেই 3 জন বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়েই বেরিয়ে গেছি, যেহেতু ডক্টর টাইমিং দেওয়া আছে 2:45, তাই তাড়াহুড়ো করে বেরিয়েছি। বাবু গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে, ওর বাবাও ঘুমাচ্ছে, আর আমি বাইরের দৃশ্য ভিডিও করে রাখছি। দেখুন কি সুন্দর লাগছে চারিপাশটা। ডক্টর দেখানো কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের টাইমে তাল ফুরুলি করবো, তাই মা তালের পাল্প বের করে দিয়েছে, নারকেল কুড়ে দিয়েছে, আবার কেটে কেটে দিয়েছে। এরকমভাবে নারকেল কেটে কেটে দিলে মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। তারপর আবার আমার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে, আমি এবার তাল ফুরুলিটা বানাবো। প্রথমে তালের পাল্প নিয়ে নেব, তারপর তার মধ্যে নারকেল কুচি দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে সুজি, ময়দা, মৌরি, চিনি সমস্তটা দিয়ে দেবো। এর মাঝখানে মনে পড়লো যে কলা নেই,
কলা না দিলে আবার নরম হয় না। আমার হাজবেন্ডকে আবার বললাম কলা আনার জন্য, উনি আবার এক গাদা নিয়ে চলে এসেছে। ব্যাটার রেডি করে ভাজতে শুরু করে দিয়েছি। এদিকে রাতও হয়ে গেছিলো, বাবুর খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তাই হাফ মতো ভেজে আবার পরের দিন সকালে ভাজতে হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করে দয়া করে পাশে থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।